গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি সৌরভ আর তোমরা দেখছো কাশির গলি থেকে সৌরভ। বুঝতে পারছো, কাশির অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। তো টাইম আপডেট মাত্র 1টা বাজে, কিন্তু কালকে রাতের ডিনার আর আজকে সকালের ব্রেকফাস্ট কোনোটাই ঠিক হয়নি। তাই আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। আগে লাঞ্চ করব, তারপর আমরা ভাববো যে আমরা অ্যাকচুয়ালি কি করব। আমরা এমন হতে পারে এখনই আমরা দয়াসমেন্ট ঘাটে ঘুরতে চলে যেতে পারি, আবার রোদের মাত্রাটা অনেক, তো আমরা আবার এসে রুমে কিছুক্ষণ রেস্ট করব, তারপরেও হয়তো আবার বেরোবো। তাহলে কি হবে সেটা তোমরা পরপর ভিডিওতে দেখতে হবে। যারা এর আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিওটার পরে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে যে আমি শব্দভেদী এক্সপ্রেস কলকাতা থেকে বারাণসী কিভাবে পৌঁছালাম। তাহলে চলো একটু বারাণসী ঘুরে দেখি। দেখো, হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাট। কাশির একদম গলি গলি দিয়ে পৌঁছেছি। এদিকে গেলে দশাশ্বমেধ ঘাট দেখতে পাচ্ছ, দশাশ্বমেধ প্লাজার সামনে দিয়েই আমরা হাঁটছি। আর আমাদের আগে লাঞ্চ করতে হবে। এই পাশে দেখতে পাচ্ছি একদম নতুন স্ট্যাচু তৈরি হয়েছে গঙ্গা আরত, বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু এর আগে ছিল না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে রোপওয়ে, তার ডেমো, এটা অনেকদিন ধরে এখানে আছে। দশাশ্বমেধ ঘাটের একটা দর্শন আমরা করে গেলাম। এইবার আমরা আবার আমাদের মূল উদ্দেশ্যে লাঞ্চ করা, সেদিকে যাবো। শৈবালদা একটা জায়গা খুঁজে বের করেছে, বললো যারা অলমোস্ট 71 বছর ধরে তাদের এই খাওয়ার দোকান বা রেস্টুরেন্টটাকে মেনটেন করছে। দেখো, রৌদ্র কিন্তু যথেষ্ট, কিন্তু লোক সংখ্যা একেবারে কম নয়। আমরা ক্যালকাটা হোটেল বলে একটা হোটেল খুঁজছিলাম, যেটা আমি আগেই বলছিলাম যে অলমোস্ট 71 বছর পুরনো। এইখানে যে রোপওয়েটা হচ্ছে তার একটা পিলার এক্স্যাক্টলি ওই জায়গাটায় তৈরি হওয়ার জন্য ওই হোটেলটা ভাঙা পড়েছে। ওই হোটেলের আশায় আমরা এসেছিলাম, আপাতত ওই হোটেল তো পাওয়া যাচ্ছে না। আমার পরিচিত অন্য একটা হোটেল আছে যেখানে যথেষ্ট ভালো খাবার দাবার পাওয়া যায়। চলো, আমরা গোধুলিয়া চক থেকে অলমোস্ট 2 কিলোমিটারের কাছাকাছি হেঁটে পৌঁছেছি ভট্টাচার্যাস কিচেন, যেখানে অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায়। তো ভেতরে যাই আর দেখি কি ধরনের খাবার অ্যাকচুয়ালি পাওয়া যায়। দেখো, আমরা মেনু পেয়ে গেছি। শৈবালদা মন দিয়ে দেখছে মেনু। দেখো, আমাদের আলটিমেটলি খাবার দাবার কিন্তু চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন অ্যান্ড রাইস, বেশ টেস্টি, বাট এক্স্যাক্টলি বাঙালিদের মতো নয়। চলো আগে আমরা অথেন্টিক বাঙালি খাবার খুঁজতে খুঁজতে গেছিলাম ভট্টাচার্যাসে। বাট ট্রাস্ট মি, আমি নিজে বাঙালি। যেটা ওরা রান্না করেছিল সেটা একেবারেই বাঙালি খাবার তো নয়, ওটা প্রপার বাঙালি ফুড একেবারেই নয়। খাবারটা ঠিকঠাক ছিল, বাট প্রচন্ড ওভার প্রাইস আর ডিস্টেন্সটাও বড্ড বেশি। এবার আমরা যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটে দিয়ে, কারণ আমরা খেতে এসেছিলাম অলমোস্ট হরিশ্চন্দ্র ঘাটের কাছাকাছি। যা এখন আমরা যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের কাছে, একবার হরিশ্চন্দ্র ঘাটটা দর্শন করবো। হরিশ্চন্দ্র ঘাট দর্শন করে তারপরে কিন্তু আমরা আপাতত হোটেলে যাব, কারণ এখন বাজে প্রায় 3:30 মতন আর প্রচন্ড রোদ্দুর। তো আমরা কিছুক্ষণ রুমে গিয়ে রেস্ট নেবো, কারণ কালকে সারাতেও খুব বিশেষ কিছু রেস্ট হয়নি ট্রেনে। তারপর আমরা কিন্তু আবার বেরোবো ঘুরতে। চলো হরিশ্চন্দ্র ঘাটে দর্শন করি। আমরা রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে নদীর পাশে নেমেছিলাম, আর তারপর থেকে এখনো পর্যন্ত আমরা এই ঘাট বরাবরই কিন্তু হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে জানো অলরেডি যে এই ঘাটগুলোর কিছু কিছুতে ছোট ছোট পেন্টিং আছে, বাট সব কটাতে নেই। এইটা কিন্তু সেই পপুলার মন্দির যার এই দিক ওই দিক থেকে সুন্দর ভিডিওস আসে। তো আমি দেখছিলাম মাঝখানে যে বন্ধ করে দিয়েছে, যেতে দিচ্ছে না। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। দেখো এখানে কি সুন্দর পেন্টিং পাওয়া যাচ্ছে, কি দারুণ প্রত্যেকটা পেন্টিং দেখতে। এটা একদম ঠিক দিকপাতিয়া ঘাটের জাস্ট পাশে আমি দেখলাম যে এই পেন্টিং গুলো রাখা রয়েছে। অ্যান্ড ডেফিনেটলি আমার ধারণা এই পেন্টিং গুলো তো ফর সেল। দেখতে পাচ্ছি ডায়েরিও আছে, এখানে অনেক কিছু আছে, অনেক জিনিসপত্র আছে। কি প্রাইস আছে, কিরকম দাম আছে? 300 থেকে 10,000। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলোর দাম আছে সেগুলো 300 থেকে, তার মানে যত ছোট হবে তত প্রাইস কম, যত বড় হবে তত প্রাইস বেশি পড়বে। 300 থেকে 10,000 অবধি কিন্তু এগুলো প্রাইস আছে, আর প্রত্যেকটা কিন্তু এক একটা মাস্টারপিস। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এবার আমাদের মনে হলো একটু বসা দরকার। খাওয়া দাওয়ার পরে প্রায় 1 ঘন্টা ধরে আমরা পুরো পার বরাবর এলাম, কিছু ছবি তুললাম, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল
ডিসপ্লের তলায় দেখতে পাচ্ছ। ভিডিও তো তোমরা দেখতেই পাবে, শর্টসও দেখতে পাবে। তো বেশ কিছুক্ষণ হেঁটে আমাদের মনে হলো একটু বসা দরকার, তাই একটু বসেছি। এবার আমাদের কনফিউশন হচ্ছে আজকে যে গঙ্গা আরতি সেটা এক্স্যাক্টলি কোথায় হবে। আমাদের সামনে একটা জায়গা আছে, সেইখানে দেখছি খুব সুন্দর করে ধোয়াচ্ছে। এবার এইখানে হবে না ওখানে হবে, এই নিয়ে একটা কনফিউশন আছে। যদি এখানে হয় তাহলে দারুণ ব্যাপার, আমরা এখান থেকে দেখতে পাবো। কিন্তু ডাউট হচ্ছে যে এইখানে আমার মনে হয় হবে না, তবে ওইখানে, সাধারণত ওইখানেই হয়, অনেক নিচ থেকে দেখতে হয়, আলটিমেটলি ওইখানেই হয়। তো আমাদের ওইখানে কোথাও গিয়ে বসতে হবে। শৈবালদাকে আমরা পাঠিয়েছিলাম জল আনতে, কারণ অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম। তো শৈবালদা আমাদের জন্য জলের সাথে পান নিয়ে এই ট্রিপের এটাই আমাদের ফার্স্ট বানারসি পান। A1 কত করে নিয়ে যা। बनारस आए, तरफ पान खाए, टोट लाल किए तो ना आप बनारस आए। 30 रुपए का एक तो पान है, स्पेशल पान है। 30 টাকা করে, 30 টাকা করে আরেকটা পান নিচ্ছে, খুব সুন্দর খেতে। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এবার চলে এসেছি গঙ্গা আরতি ঘাটে। দেখতে পাচ্ছ আস্তে 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 কিন্তু চারিদিকে ভিড় বাড়ছে, কারণ গঙ্গা আরতি শুরু হবে সন্ধ্যেবেলা 6:30 ইউজুয়ালি এটা যেহেতু গরমকাল, আর যদি শীতকাল হয় তাহলে 5:30 নাগাদ শুরু হয়। আর যত সময় যাচ্ছে আস্তে আস্তে পুরো সেজে উঠছে চারিদিক। বারাণসী এলাম আর গঙ্গা আরতি দেখলাম না, এটা তো হতেই পারে না। তো আজকে প্রথম দিনই আগে গঙ্গা আরতিটা দেখবো। আমরা কিন্তু গঙ্গা আরতি দেখে এবার বেরিয়ে পড়েছি। এবার আমি ভাবছি আগে কফি খাবো, কারণ এখানে খুব ভালো একটা কফি পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান কফি, আমার খুব পছন্দ। আগে ওখানে যাব, কফি খাবো, তারপরে আই গেস এবার হোটেলে চলে যাব, কারণ সকাল থেকে সারাদিন ঘুরে বেড়াচ্ছি। গতকাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি, রেস্ট হয়নি, ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। স্টিল আজকে সারাদিন আমরা রেস্ট না নিয়ে কন্টিনিউ ঘুরে যাচ্ছি। আজকের জন্য এনাম। এবার সোজা আমাদের নেক্সট টার্গেট কফিকে রুমে। এই সেই ক্যাফে, এখানে খুব ভালো কফি পাওয়া যায়, আমরা এখন কফি খাবো। দেখো এই আমাদের কফি এসছে একদম প্রপার সাউথ ইন্ডিয়ান স্টাইলে, সঙ্গে আমরা পকোড়া নিয়েছিলাম। কেমন কফিটা? আগেই বলছিলাম এখানকার কফি দারুণ হয়, পকোড়াটাও খুব ভালো।